এই গজলটা যখন আমি গাইবো, ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটা কথা দিলাম যারা এখানে আছেন সবাই ছোট থেকে বড় পর্যন্ত যদি অন্তর থেকে শোনেন, আমার মনে হবে আপনাদের তখন মনে মনে হবে এটাই যে ভাই গজলটা যেন শেষ না হয়, গজলটা আরেকটু হোক। কেননা এত সুন্দর একটা কাহিনী, মা ফাতেমা কেমন নারী ছিল, আমাদের ঘরের ফাতেমারা কেমন নারী, ওই গরিব ফাতেমার মর্যাদা কি, যে ফাতেমার পরনে একটা কাপড়, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছিল যে রাজার মেয়ের সঙ্গে বন্ধুত্ব। ঘটনাটা শোনেন, জীবন বদলে যেতে পারে আমার মায়েদের। মন দিয়ে শোনেন, দেখেন এরা কথা, ভাই এদের তুলে দাও তো একটু, ভাই এই ছেলেপুলেগুলো তুলে দাও, এরা বারণ করছে বুঝতে পারছেন। এই করছি আমার সামনে কথা বলিস না বাবা। হ্যালো 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 চেক, আরেকটুখানি দাও, প্রেশার দাও একটু। হ্যালো 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 চেক। দেখেন ইহুদি নারী হলো বেঈমান বেদিন, হালকা একটু বেশ রেখো তো, হালকা একটু বেশ রাখবে। ইহুদি নারী হলো বেঈমান বেদিন, এই বেঈমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না। তারপরেও মা ফাতিমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল, এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। তাহলে সমস্যা কি? সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার 2 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায় খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, তাবলি মারা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। তাহলে ঘটনা কি? ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, মানে ইহুদি নারীর বিয়ে ঠিক হলো। ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিল। দাওয়াত দিয়ে এসে যখন বাড়িতে এলো, ইহুদি নারী জিজ্ঞেস করছে আব্বা সবাইকে দাওয়াত করেছো? বলে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে তুমি দাওয়াত দাওনি? তখন বাপ বলে তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাবার জন্য? কি করে বলিস এই ফাতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না। এগুলো ঘটনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন আর বোঝার চেষ্টা করেন। শেষ পর্যন্ত দেখেন ওই গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে আসে কিনা, শেষ পর্যন্ত যদি মন থেকে শুনতে পারেন ইনশাআল্লাহ তাআলা এই গজলে আপনাদের জীবন বদলে যেতে পারে। মা ফাতেমা কেমন নারী ছিল, কবি লিখছে ছন্দের মাধ্যমে, দেখেন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বর্ণনা, ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে, এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বলছে মা তুই
রাজার বাড়িতে মানুষ হয়েছিস, ভুলে যাস না তুই রাজার রাজপ্রাসাদে থাকা মেয়ে। তুই নিজে বল, তোর বিয়েতে আসবে তোর বাড়িতে সব রাজার মেয়ে। ওই রাজার মেয়েদের মধ্যে যদি গরিব ফকিরিনী ভিখারিনী ফতেমা, যে ফতেমার খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ময়লা কাপড়, ছেঁড়া কাপড়, ওই ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার বাড়ি মান থাকবে? কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে? মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে, মনে রেখে দাও তোমার যদি জেদ থাকে, জেদ কিন্তু আমারও আছে। মেয়েদের জেদ বেশি হয় না একটু? এখানে বললে ওসব ফুলে ফেপে মোটা হয়ে যাবে, কোন বলার দরকার নেই। তা মেয়েদের জেদ এমনি একটু বেশি হয়। তো বাপকে বলছে, আব্বা ফতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, যদি আমার বিয়েতে ফতেমা না আসে বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করে নাও। মেয়ের জেদ দেখিয়ে মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে গেল, যাও বিয়ে করবো না, তুমি রাজা তো, তুমি কি করবে করে নাও, আমি বিয়ে না করলে তোমার কি করার আছে, যদি ফতেমা আমার বাড়িতে না আসে বিয়ে আমি করবো না। আব্বা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল, বাপ নিরুপায় হয়ে গেল, কোনো রাস্তা নেই, এখন মেয়ের কথা মানতে হবে। তখন বাপ রেগে গেছে, ঠিক আছে তোর কথা আমি মেনে নেব মা, ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে, তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফতেমাকে বল আজকের ও যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে, নূতন পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি গরিব ফতেমা ফকিরের হালাতে, গরিবের হালাতে যদি আমার রাজপ্রাসাদে এসেছে, আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো। বল তোর ফতেমাকে। তখন ফোন টোন ছিল না, একটু আসতে, তখন ফোন টোন ছিল না, ইহুদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না তোমাকে দাওয়াত দেওয়ার জন্য, অনেক কষ্ট করে রাজি করিয়েছি বুবু, আগামীকাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে এসো, একটা নতুন পোশাক পরে এসো বুবু, তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়ে কিন্তু আমি করবো না। আম্মাজান ফাতেমা চিঠিটা পড়লো, পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, রিপ্লাই করে দিল, উত্তর দিয়ে দিল, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে ভাবনা চিন্তা শুরু। যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমা পেটে পাথর বেঁধে রাখে, 4 দিন হয়ে গেল পানি ছাড়া মুখে কিছু যায় না, ওই ফতেমা ওয়াদা করে দিল আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ফতেমা তোমার বিয়েতে যাবে, আবার নতুন জামা পরে যাবে। কারণ ফতেমার কথা কি মিথ্যে হবে? নবীর মেয়ে ফতেমা, ওয়াদা খেলাফ হবে না। এখান থেকে শুরু হচ্ছে এবার ফতেমার আজকের মর্যাদা কি। ফতেমা বলে দিল, ঠিক আছে বুবু, আগামীকাল তোমার বিয়েতে যাব। এইবার দেখেন কি হচ্ছে, অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে, গরিব বলে আজ যে ফতেমা, গরিব বলে আজ যে
ফাতেমা হইব কত লাঞ্ছনা সকল নারীদের হবে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা কবুল হয়ে গেল ফাতেমা দাওয়াত কবুল করেছে এইবারে ফাতেমা নামাজের পার্টি ফেলেছে এখান থেকে একটু কথা কম বললে ভালো হয় কানে আসছে ফাতেমা নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে 2 রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে ওই যে ফাতেমা সিজদায় চলে গেল ফাতেমা সিজদা থেকে আর মাথা তোলে না সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তাহাজ্জুদের সময় হয়ে যায় আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে এত কান্না কেঁদেছে ফাতেমা আজকের তার চোখের পানিতে যায় নামাজটা পুরো ভিজে গেল আম্মা জানের গায়ে যে পোশাক ছিল পোশাকটা পুরো ভিজে গেল আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি বড় প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর মেয়ে ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জিবরিল জান্নাতে গেল জান্নাতে একটা প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা জান্নাত থেকে নিয়ে ফওরান জিবরিল আমিন চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার দিয়েছে আপনি দিয়ে আসুন আমার নবী সবই বুঝে গেল কিছু বাকি রইল না ওই রাতের বেলা নবী ওই প্যাকেজটাকে ধরে নিয়ে ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো আব্বা এসেছি দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী এই কন্ডিশন থেকে কোনো কথা বললো না শুধু ডাক দিল ফাতেমা আম্মা জান ফাতেমা এলো আল্লাহ রাসূলের প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকু জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মা জান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় আবার সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এইবারে দেখেন কি হচ্ছে খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে চাচা হতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা খোদা উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা ইহুদি নারী ছিল যারা ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি যাওয়ার পালা পোশাক জোগাড় হয়নি এবার শোনেন ভালো করে আম্মা জান ফাতেমা কিন্তু ওয়াদা করেছে আল্লাহ পাক যদি রাজি থাকে আগামী কাল তোমার বিয়েতে যাব সকাল হয়ে গেল এক্ষুনি বিয়ে বাড়ি যেতে হবে ভাই চাটা একটু পরে দিও ভাই এই গজলের সময় এত এরকম করলে হবে না চা পরে ভাই গজলের সময় এরকম করলে হবে না ভাই প্লিজ আমি অসুস্থ অবস্থায় গজল গাইছি না কথা বলে কথাটা কানে আসছে প্লিজ ভাই অনুরোধ জানাচ্ছি আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে আবার কাঁদছিল এমত অবস্থায় বাইরে তাকিয়ে দেখে সূর্যোদয় হওয়ার সময় হয়ে গেছে সকাল হয়ে গেছে আম্মা জান ফাতেমা তাড়াতাড়ি করে ফজরের নামাজকে আদায় করে আবার সিজদায় গিয়ে এবার জোরে জোরে কান্না শুরু করেছে হাউ হাউ করে আল্লাহ আমি তো ওয়াদা করেছি আল্লাহ আমি তো কথা দিয়েছি আমি বিয়ে বাড়ি যাব এখনো নতুন পোশাক জোগাড় হয়নি কি করে যাবো আল্লাহ এমত অবস্থায় আমার নবী মসজিদুন নবী শরীফ থেকে ফজরের নামাজকে আদায় করে আবার ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মা জান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বলল ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমাকে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো আম্মা জান ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কি ফাতেমা বলেন আমার ঘরে মেয়েরা পারবে আল্লাহ রাসূল বলছে ফাতেমা খুলেছো বলে আব্বা খুলতে তো আপনি বলেননি আমাকে
আপনি বলছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। আর আমার ঘরের মেয়েদের বাপ যদি একটা জিনিস দেয়, খোকি তোর ঘরে রাখ দিন একটুখানি, কালকে সকালবেলা লোবো। ও আল্লাহ, বাপ চলে যেতে যা দেরি। ওরে রাখবে কি ছিট কিনে তোর ছিঁড়ে খুঁড়ে দেখ ওর মধ্যে কি আছে, ভালো জিনিস হলে গপাট করলে একদম আলমারিতে ভরে দেবে, তাই না? এই হলো আমার ঘরের মেয়ে। আল্লাহ রাসূল বলছে ফাতেমা নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল এবার অর্ডার দিল, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ওই জান্নাতি প্যাকেজ যখন ফাতেমা নিজে হাতে করে ছিঁড়েছে, ছেঁড়ার পর দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ ওই রাত্রের বেলা ফাতেমার ঘরে কিন্তু পোশাক পাঠিয়ে দিয়েছে। এইবারে ফাতেমা খুশিতে বাগে বাগ, মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে। খুশবুটা যখন লাগিয়েছে, আব্বাকে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না, আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। মা ফাতেমা রাজপ্রাসাদের মেন গেটে যখন পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে। একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে বসে আছে। আম্মাজান ফাতেমা সেখানে পৌঁছে গেল। একেবারে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চোখে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চোখে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরে বদুর বহু, সুবাসে ভরে বদুর বহু, বিশেষের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফাতেমা যেই রাজার বাড়িতে পা রেখেছে, রাখার সাথে সাথে রাজার মেয়েগুলো সব দাঁড়িয়ে গেল। চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, একেবারে মানে অবাক দৃষ্টিতে তাকিয়েছে ফাতেমার দিকে। কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম, যে ফাতেমাকে ফকির বলতাম, গরিব বলতাম, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে গিয়েছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। ইহুদি নারী এলো, মানে বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায়? রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় প্যান্ডেল করা হয়েছে, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে ওই বান্ধবী আম্মাজান ফাতেমাকে সিংহাসনের উপর বসিয়ে দিল। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওই মেয়ের গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে খুশবুটা লাগিয়েছো আর তুমি যে পোশাকটা পরেছো, একটাবার বলো না কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার বাপের ক্ষমতা হলো না এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক কিনে দেওয়ার জন্য, আর তুমি গরিব হয়ে একটাবার বাজারের ঠিকানাটা বলো। এখন ফাতেমা কি বলবে? খোলা পথা বা বসিরহাটে চলে গেলে পেয়ে যাবে মনে হয়। কি বলো? হ্যাঁ ভাই কি বলো? বসিরহাটে পাওয়া যাবে? এ বলে হ্যাঁ। কি সব মনে সে কাণ্ড বলে দিন। ওরে ভাই, ওরা তো জান্নাতি পোশাক বসিরহাটে কোথায় পাবি রে ভাই? তো আম্মাজান ফাতেমা
মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে সুযোগ পেয়েছি তোদের সব কটাকে আজ কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা সঙ্গে সঙ্গে ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাবার ঠিকানা, কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে, দোকানের মালিককে, দোকানটা কোথায়, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা ইহুদি নারীদের কত সুন্দর করে বুদ্ধি করে বুঝে দিচ্ছে। দেখে দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাবে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সুখবর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের পশ্চিম নাটুরিয়ার মেয়েদের জন্য একই বার্তা দিল, মা আজকের তোমরাও যদি ফাতেমার মতন ওই পোশাকটা পেতে চাও, ফাতেমা বার্তা দিয়ে দিল, শুনে নাও, বলে দিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, দোকান পেয়ে যাবে। দোকানটা হলো জান্নাত, জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে। ওই বাজারটা হলো জান্নাত, ওই জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে। যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর একবার জোরে হবে সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী, এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এটাই ছিল আম্মাজান ফাতেমার মর্যাদা। শেষ কথা কবি লিখে দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাবে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সুখবর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো এরা এমন পারেশান, শোনো এরা এমন পারেশান, ও সুজুদে যায় চোখের কণা, একে একে সব ফাতেমা পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আচ্ছা, কেউ উঠবেন না, একটা প্রস্তাব রাখবো আমি, কেউ উঠবেন না।